গানটা এত বেশি রিদমিক যে আমার মতো বেতাল মানুষেরও একটা তাল চলে আসছিল। ধরেন আমার এই কেরিয়ারের একটা লম্বা সময় তো অনেককে নাচাইলাম, তো নিজে কেমন নাচি এটাই দেখলাম আর কি। মনে হয়েছে খুবই, এটা বলা যাবে না যে কেমন নাচি। কিন্তু আসলে এটা রাজি হয়েছিলেন কেন, এটা একটু বলেন তো। হ্যাঁ, এইটা একটা প্রশ্ন। আমাকে আমাকে আমার এক বন্ধু আছে, ওর নাম হলো পার্থ সরকার, ওইটার সে প্রডিউসার। আর আমার আরেক ভাই বন্ধু, ওনার নাম হচ্ছে অংশু। তো দুইজনই আমার প্রিয় মানুষ। ওনারা যখন আমাকে বললেন, অংশুভাই প্রথম বললেন, তো আমি না লোভ সামলাইতে পারি নাই। তো লোভগুলো কেন? লোভ তো মানুষের এক ধরনের, লোভে পাপ, পাপে বিনাশ। আমি জানি না আমার কি বিনাশ হয়েছে না সর্বনাশ হয়েছে। তো যদি পিছনে গল্পটা একটু ছোট্ট করে বলি, এরকম অংশভাই একদিন ফোন করে বললো যে আমি একটা মিউজিক ভিডিও বানাবো, আপনাকে অ্যাক্টিং করতে হবে। আমি যে অ্যাক্টিংয়ের জন্য ঠিক আছে, কিন্তু মিউজিক ভিডিওতে আবার অ্যাক্টিং কী? উনি তখন আমাকে ব্যাখ্যা করে স্ক্রিপ্টটা বললেন। আমি ওকে ফাইন, করা যায়। কিন্তু ভাই আমি বলে দিই, আমি কিন্তু নাচার ক্ষেত্রে, নাচানাচির ক্ষেত্রে আমি খুবই বেতাল। যার জন্যে আমার খুব শখ ছিল যে আমি গান করব, কিন্তু গান করতে পারি না, কারণ আমার তাল সেন্স খুবই বাজে। বলে না, আপনাকে একদমই নাচানাচি করতে হবে না, আপনাকে নাচাইতে হবে। আমাদের ক্রিয়েটিভ, নাচাইতে হবে এটা কি? বলে যে এখানে মেইন যে কাস্ট উনি হচ্ছেন বুবলি। হ্যাঁ, কোন বুবলি? বলে বুবলি তো একজনই, শবনম বুবলি। আমি বলছি, ও আচ্ছা, ওনার সাথে? হ্যাঁ হ্যাঁ, উনি আমার খুব ফেভারিট। ঠিক আছে, চলেন তাহলে করি। তো যখন শুটিং ডেট কাছাকাছি চলে আসছে, তখন ওনারা আসলে কথাটা রাখে নাই। ওনারা তখন বললো যে ঠিক আছে, কোরিওগ্রাফিক্যাল কিছু কাজ আছে, যে আপনি তো নাচাবেনই, কিন্তু সাথে সাথে আপনিও একটু তাল দেবেন। আমি তো পুরাই বেতাল, সো আমি তো এই তালে যেতে পারবো না। সো ফাইনালি ওনাদের যে কোরিওগ্রাফার, উনি আমাকে ডাকলো যে ভাই আপনি আসেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, বুবলি আপু নাচবেন, আপনি জাস্ট দেখবেন। আমি বলছি ওকে ফাইন। তো আমি যেদিন গেলাম, বুবলি আপুর অন্য জায়গায় শুটিং, তো উনি আসতে একটু লেট করছেন। লেট করছেন কিনা সেটা জানি না, এটা বলাটাই ভাবে ঠিক হবে কিনা আমি জানি না, মানে ওনার হয়তো টাইমই আরেকটু পরে। তো ওই কোরিওগ্রাফার ভাই আমাকে বললেন, তাহলে ভাই উনি তো এইটা করবে, ধরেন আমি বুবলি আর আপনি জীবন ভাই। আমি জানি আপনাকে আমি বুবলি হিসাবে ধরতে পারতেছি না। বলে যে না, আপনি ধরেন। আমি ধরলাম তাকে বুবলি হিসাবে, এবং উনি কিছু নাচানাচি করলেন। বলে যে আপনি এটার সাথে কি করবেন? তো ইউজুয়ালি যেটা ঘটছে সেটা হচ্ছে, গানটা এত বেশি রিদমিক যে আমার মতো বেতাল মানুষেরও একটা তাল চলে আসছিল। তা আমাকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হয়েছিল যে আপনি শ্যুটের দিন আপনি আপনার মতোই যা খুশি তাই করবেন, আপনি যা করবেন তাই হয়ে যাবে। সো আলটিমেটলি আমি আমার যা খুশি আমি তাই করছি। এটা কি কোনো তালে পড়ছে নাকি বেতালে পড়ছে আমি ঠিক জানি না, বাট ফাইনালি আমরা কাজটা শেষ করলাম। তো এবং ডাবিংয়ের সময় আমি যতটুকু দেখলাম, যে এইটা দেখে মনে হলো যে এটা শুধুমাত্র মিউজিক ভিডিও না, আমার কাছে মনে হয়েছে যে ইটস এ মিউজিক্যাল ফিল্ম। তো আপনারা দর্শক যারা আছেন, আপনারা যারা সিনেমা পছন্দ করেন, নাটক পছন্দ করেন, গান পছন্দ করেন, গান শুনতে পছন্দ করেন এবং গান দেখতে পছন্দ করেন, যারা গান শুনতে এবং দেখতে পছন্দ করেন তাদের জন্য মনে হয় এটা খুবই চমৎকার একটা জিনিস হবে। সো আমাদের গানটা রিলিজ হয়ে গেছে, তো আপনারা দেখেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, অবজারভেশন এবং আমাদেরকে যদি গাইড করার কিছু থাকে, ভালো না লাগলে সেটাও আপনারা বলতে পারেন নিশ্চয়ই। আমার মনে হয় কর্তৃপক্ষ এটাও কেউ পজিটিভলি দেখবেন।